বরাক উপত্যকার বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে রোজকান্দি চা বাগানের সিনিয়র ম্যানেজার ঈশ্বর ভাই ওভাদিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার শিলচরের রাঙ্গিরখাড়িতে বিভিন্ন সংগঠনের যৌথ প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ফোরাম ফর সোশ্যাল হারমোনির পক্ষে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন অরিন্দম দেব। সিআরপিসিসির সভাপতি ডক্টর তপোধীর ভট্টাচার্যের লিখিত বার্তা পড়ে শোনানো হয় সভায়। এরপর থেকে একে একে বক্তব্য রাখেন সমাজকর্মী আশুপাল, উত্তর পূর্ব বাংলা সাহিত্য সভার পক্ষে মিহির নন্দী, ভাষা আইন সুরক্ষা সমিতির পক্ষে হিল্লোল ভট্টাচার্য, 19শে মে উদযাপন কমিটির পক্ষে সথনপুর কায়স্থ, পিপলস সায়েন্স ফোরামের পক্ষে কৃষাণু ভট্টাচার্য, মার্চ ফর সায়েন্সের পক্ষে কমল চক্রবর্তী, ভিডিএফ এর পক্ষে জয়দীপ ভট্টাচার্য, সমাজকর্মী সীমান্ত ভট্টাচার্য, সাংবাদিক ও সমাজকর্মী দিলীপ সিংহ এবং হিউম্যান সায়েন্স ফোরাম, নারী মুক্তি সংস্থার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধি ও অন্যান্য সমাজকর্মীরা বক্তব্য রাখেন। সভা পরিচালনা ও ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সভার অন্যতম আহ্বায়ক কোরাসের বিশ্বজিৎ দাস। সমাজকর্মী শিক্ষক মন্নুথ নাথ আজ প্রয়াত হয়েছেন, তার প্রয়াণে শোক প্রস্তাবও গৃহীত হয়। বরাকবাসীকে বাংলাদেশী হিসেবে অভিহিত করার ওভাদিয়ার বক্তব্যের পেছনে এক গভীর রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ রয়েছে বলে সভায় মত ব্যক্ত করেন বক্তারা। সভায় প্রত্যেক বক্তাই দাবি করেন যে ওভাদিয়াকে বরাকবাসীর কাছে ক্ষমা চেয়ে তার সামাজিক বিভাজনকারী বক্তব্য নিঃশর্তভাবে তুলে নিতে হবে, অন্যথায় প্রশাসনকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। উপস্থিত প্রতিটি সংগঠন তাদের এই দাবি আদায়ের প্রয়োজনে বৃহত্তর যৌথ আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং ওভাদিয়ার এই সামাজিক ও আইনি অপরাধের বিরুদ্ধে যৌথভাবে জেলা আয়ুক্ত ও পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সুরজিৎ সোম, বাহার আহমেদ চৌধুরী, হারাধন দত্ত, ঋষিকেশ দত্ত, অজয় কুমার রায়, ফারুক লস্কর, স্নিগ্ধা নাথ, সুকল্পা দত্ত, আদিমা মজুমদার, রুমা দেবনাথ, খাদিজা বেগম, মৃণাল কান্তি সোম, অরূপ বৈশ্য, মানস দাস, সৌরভ রায়, বিকি লস্কর, নীলু দাস, অভিক দাস, তমজিৎ সাহা, সমীরণ চৌধুরী প্রমুখ। আগে রোজকান্দি বাগানের সিনিয়র ম্যানেজার ঈশ্বর ভাই ওভাদিয়া, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের উনি সভাপতি, উনি একটি বিভ্রান্তি এবং অত্যন্ত একটা দুরভিসন্ধিমূলক এবং চক্রান্তকারী কথা তিনি উচ্চারণ করেছেন যে বরাক উপত্যকা বাংলাদেশিরা করে গেছে। এবং এই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসক দলের মুখের থেকে আমরা শুনেছি, কখনো উই পোকা, কখনো ঘুষপেটিয়া, এবং যখন তারা এনআরসি করেন তখনও বলা হয়েছিল যে বরাক উপত্যকায় সিংহভাগ মানুষই বাংলাদেশি। এবং যেভাবে উচ্ছেদ চালানো হয়, কিছুদিন আগে করিমগঞ্জ এলাকাতে উচ্ছেদ চালানো হয়েছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, এখানে রজনীখালে হয়েছে, এবং উচ্ছেদ চালানোর সময়ই বলা হয় যে সব বহিরাগত, কিন্তু যেখানে উচ্ছেদ চালানো হয় আমরা দেখি তারা এখানে না হলেও 50-60 বছর ধরে তারা এখানে উঠছে। তো এই যে বাংলাদেশি তকমাটা সেটে দেওয়া, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একেবারে চক্রান্ত করে একেবারে পরিকল্পিতভাবে তারা ওভাদিয়ার মুখে দিয়ে বলিয়েছেন। তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে আমরা অতীতের কথা একটাও ভুলে যাইনি, এবং অতি সত্বর ওভাদিয়া মহোদয়কে আমরা অনুরোধ জানাবো, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি সরকারের প্ররোচনায় পা দেবেন না, এবং তিনি অবশ্যই বরাকবাসীর যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি তিনি সহমর্মিতা এবং সদিচ্ছা প্রকাশ করে প্রেস বিবৃতি দিয়ে যেভাবে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন সেভাবেই তিনি কথাগুলো উদ্র করবেন, সেটা আমরা তাকে দাবি জানাচ্ছি। এবং সরকারকে বলছি এই ধরনের প্ররোচনামূলক কথাতে তারা যেন আশকারা না দেয়। যদি কেউ এই ধরনের প্ররোচনামূলক কথা বলে এবং সরকারের যদি কোনো ধরনের অভিসন্ধি না থাকে, সরকার সুমোটো কেস করুক, নিয়ে তাকে অপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করুক। যদি সেটা না করে তাহলে আমাদের বুঝতে হয় যে এই ধরনের কথা বলার পেছনে সরকারি মদত রয়েছে, যাকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে দিলীপ কুমার, আমরা শুনেছি কালকে দিলীপ কুমার বলে একজন কেউ বলছেন। দিলীপ কুমার কবে থেকে চা বাগানের নেতা হলেন আমরা জানি না, কারণ চা বাগান নিয়ে আমরা কাজ করি, তাকে আমরা কখনো চা বাগানের মজুরি বৃদ্ধির আন্দোলনে আমরা পাইনি। দিলীপ কুমারকে আমরা দেখিনি চা বাগানের কোনো সমস্যা নিয়ে কোনোদিন কোথাও সরব হতে। কাজে তিনি যে কথা বলছেন, শাসক দলের হয়ে কথা বলছেন, শাসক দলের এজেন্ট হয়ে কথা বলছেন, এই কথাগুলো আমরা বুঝতে পারছি। তাকে অনুরোধ জানাবো, তিনি চা শ্রমিক একটা সংগঠন করেন যখন, তখন শ্রমিক দরদি হন, শ্রমিকদের কথা চিন্তা করুন, কীভাবে শ্রমিকদের পিএফ যাবে, কী করে ব্রহ্মপুত্র উপত্যকার জায়গায়, ব্রহ্মপুত্র উপত্যকার যাদের সমাহারে তারা মজুরি পাবেন, কি করে চা বাগান শ্রমিকদের পাট্টা পাবেন, কারণ চা বাগান শ্রমিকদের পাট্টার দাবি তাদের দীর্ঘদিনের দাবি এবং ন্যায্য দাবি। সেই সব বিষয়ে তিনি সরব হলে আমাদের ভালো লাগবে, আমরা তাকে সংগ্রামী অভিনন্দন তখন জানাবো। কিন্তু এখন আমরা তাকে ধিক্কার জানাচ্ছি এবং অবশ্যই বলছি তিনি এইসব কাজ থেকে
দূরভিসন্ধি কাছ থেকে তিনি সরে আসেন। আপনারা দেখছেন আজকের বরাক।